ভারতের উত্তর পূর্ব দিকে চীন, বাংলাদেশ এবং মায়ানমার দেশের সীমান্তে অবস্থিত 7টি রাজ্যকে একসাথে বলা হয় সেভেন সিস্টার্স। এসব রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল হলেও সংস্কৃতি এবং পরিবেশের দিক দিয়ে তারা স্বতন্ত্র। এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি ও উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এই 7টি রাজ্য বা সেভেন সিস্টার্সের মধ্যে রয়েছে আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ। এই 7 রাজ্যের আয়তন 2,55,511 বর্গ কিলোমিটার, যা ভারতের মোট এলাকার প্রায় 7%। এই 7টি রাজ্যে জাতিগত ও ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অনেক মিল রয়েছে। ভূরাজনৈতিকভাবে এদের অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামো তাই সারা বিশ্বে অতুলনীয়। এই রাজ্যগুলো ঐতিহাসিকভাবে আজকের ভারতের অন্তর্ভুক্ত ছিল না। আর্যরা সমস্ত ভারত দখল করলেও ব্রহ্মপুত্রের পূর্ব পাশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে আসতে পারেনি। এসব অঞ্চলে মূলত গারো, খাসিয়া, বোরো এবং মিজোদের মতো অনার্য আদিবাসী রাজাদের শাসন ছিল। মিজোরাম এবং মণিপুর রাজ্য আসামের বরাক উপত্যকার মাধ্যমে ভারতের বাকি অংশের সাথে যুক্ত। এই আত্মনির্ভরতার কারণে 1972 সালে এই 7টি রাজ্যকে সেভেন সিস্টার্স বা 7 বোনের মর্যাদা দেওয়া হয়। ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া এই 7টি রাজ্যকে এক সূত্রে বলার জন্য এই সেভেন সিস্টার্স টার্মটি প্রথম ব্যবহার করেন। এই 7টি রাজ্যের উপর তিনি বইও লেখেন, যার নাম ল্যান্ড অফ সেভেন সিস্টার্স। এরপরই মূলত নামটি অনেক বেশি জনপ্রিয়তা পায়। এসব রাজ্যের রয়েছে চমৎকার ভূখণ্ড, উদ্ভিদ এবং প্রাণীজগৎ আর প্রাকৃতিক সৌন্দর্যের বাহার, যা অগণিত পর্যটককে আকর্ষণ করে। তবে আদিবাসী অধ্যুষিত রাজ্যগুলোর অধিবাসীরা দীর্ঘদিন ধরে নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল, মিজোরাম এবং আসাম রাজ্য নিয়ে স্বাধীন ভূমি করার দাবি তুলছে। তাই ভারতের রাজনীতিতে বর্তমানে অস্বস্তির সৃষ্টি হয়েছে। এই 7টি রাজ্য চতুর্দিক দিয়ে অন্যান্য রাষ্ট্রের স্থলভাগ দ্বারা বেষ্টিত। ফলে ভারতের মূল ভূখণ্ডের সাথে এই রাজ্যগুলো যোগাযোগ রক্ষা করে মাত্র 60 কিলোমিটার দৈর্ঘ্যের একটি সরু পথ দিয়ে, যেটি চিকেন নেক করিডোর নামে পরিচিত। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকে অবস্থিত, কিন্তু এ পথ দিয়ে যোগাযোগ সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। এমনকি ভারতের মূল ভূখণ্ডের সাথেও দূরত্বগত কারণে এ অঞ্চলের মানুষজন অনেকটা নিগৃহীত বললেও চলে। তাদেরকে তাদের নাগরিক হিসেবে যোগ্য সম্মান ও মর্যাদা দেওয়া হয় না বলেও অনেক অভিযোগ পাওয়া যায়। এইসব অঞ্চল তাই নিজেদের মধ্যে স্বাধীন রাষ্ট্র গড়তে অনেকটাই তৎপর। এমতাবস্থায় ভারত সরকার রাজনৈতিকভাবে এসব অঞ্চলের মূল্য অনুধাবন করে বাংলাদেশকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে চায়। তবে সময় বলে দেবে ভারত, বাংলাদেশ ও সেভেন সিস্টার্সের রাজনীতির রূপরেখা কোন দিকে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।